হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা এন্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিট বক্স রেসিপি। মিট বক্স বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিকেন বল, আর দিয়ে দিব সসেস। আমি এখানে 1 কাপ চিকেন বল আর 1 কাপ সসেস ব্যবহার করেছি। এখন সসেস আর চিকেন বলটা হালকা করে ভেজে নিব। তো এখানে ভাজার সময় এখানে লবণ বা অন্য কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিকেন বলে আর সসেসের পর্যাপ্ত পরিমাণে লবণ আছে, এই জন্য কিছু ব্যবহার করার দরকার নেই। হালকা তেলে ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে থাকবে, এজন্য আমি চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে সবগুলো চিকেন বল আর সসেসগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠানো হয়ে গেলে আমি এখন 1 কাপ চিকেন নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচ, আর দিয়ে দিব হাফ চামচ এরকম জিরার গুঁড়া। আর কিছু দেওয়ার দরকার নেই, আমি এটা কম তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিট বক্স বানানোর জন্য কিন্তু এই চিকেনটা ভাজা একদমই সহজ, কিছুই প্রয়োজন পড়ে না, শুধু জাস্ট লবণ, কালো গোলমরিচের গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া। এখানে আদা রসুন ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। যখন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো চিকেন আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখন মিট বক্স বানানোর জন্য মেইন উপকরণ হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 কোয়া রসুন আর 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই পর্যায়ে চাইলে আপনারা 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন। আমি চিনিটা অ্যাভয়েড করেছি, আমি চিনি ব্যবহার করিনি। চাইলে আপনারা মিষ্টির জন্য একটু চিনি ব্যবহার করতে পারেন। আর আমি এইখানে 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন আমি ব্লেন্ড করে নিব। আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। আর মিট বক্স বানানোর জন্য আমি এখানে আলু ব্যবহার করছি। আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে বানাই ওইভাবে আলুটা ভেজে নিয়েছি, শুধু জাস্ট লবণ দিয়ে। আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন। আর ব্লেন্ড করা মেয়োনিজটা আমি দিয়ে দিচ্ছি। আর একটি ডিমের সাথে কতটুকু পরিমাণ লেগেছে আপনারা তো দেখতেই পেয়েছেন। সেমভাবে মেয়োনিজ বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 3 চামচের মতো এখানে টমেটো সস। যেহেতু টমেটো সস ব্যবহার করেছি, এজন্য আমি এখানে লবণ বা চিনি মেয়োনিজে ব্যবহার করিনি, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খাওয়ার জন্য মিট বক্সটা একদমই রেডি। এই রোজাতে আপনারা প্রতিদিন ইফতারিতে একই বুট ছোলা খেয়ে আপনাদের বোরিং লাগতে পারে, এজন্য এভাবে বাসায় রেস্টুরেন্ট স্টাইলে মিট বক্স বানিয়ে ফেলতে পারেন। খুবই সহজে কিন্তু মিট বক্সটা বাসায় বানানো যায়। রেস্টুরেন্টে এত চড়া দাম দিয়ে আমরা না কিনে অবশ্যই হেলদিভাবে বাসায় বানিয়ে ফেলতে পারি। মিট বক্সটা আমি 2টা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর একটু মজা বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি মজরেলা চিজ। আর উপর দিয়ে দিয়েছিলাম 1 চামচ করে মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি এখানে মজরেলা চিজ দিয়ে আমি বেক করে নিব 5 মিনিটের মতো। আপনারা চাইলে এটাকে ওভেনে বা এয়ার ফ্রায়ারে বেক করে নিতে পারেন। আর যাদের বাসায় চিজ নেই অথবা চিজ ব্যবহার না করলেও চলে, এমনিতেই খাওয়া যায়। একটু মজা বাড়ানোর জন্য আমি চিজটা ব্যবহার করেছি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।